তুই কে রে? আমার মারতেছস? সেটা তো বলা যাবে না। ছায়া হয়ে আসে অন্ধকারের আধারে, মৃত্যুদূত হাটে নিঃশব্দ তলিয়ে যায় তারে। কেউ জানে না কোথা থেকে আসে সে, শুধু মৃত্যুর ছায়া ফেলে চলে অমাবস্যার সন্ধ্যা। গত 5 বছরে অনেক কিছু বদলে গেছে। দেখি আড্ডার ওইখানে কেউ আছে কিনা। এ কি, কেউ তো নেই দেখছি। সাব্বির, সামি, সম্রাট ওরা কই সব? কিরে, কেমন আছিস? আরে বন্ধু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তারপর কবে এলি? এই তো ঘন্টাখানিক হইছে। তা তুই কেমন আছিস? তোর কি খবর বল? সেই আগের মতোই। আমার কথা বাদ দে, বরিশাল গিয়ে তো আমাদের কথা ভুলেই গেছিস। আরে বলিস না, ওইখানে যে পরীক্ষা, ম্যাথ, তারপর নানান জিনিসে একেবারে জড়িয়ে গেছিলাম, নিজের জন্য কোনো সময় পাইনি। আর তাছাড়া মাঝখান দিয়ে আবার ফোনটাও চুরি হয়ে গেছে। তারপর কোনো রকম একটা বাটন ফোন কিনে চালাচ্ছি। তা আগের সিমটা উঠাস নাই? না রে, ওই আগের সিমটা যেই দামে উঠাবো তার থেকে কমে আমি একটা নতুন সিম কিনে নিয়েছি। এর জন্যই তোকে ফোন করে পেতাম না। যাকে, বাকিটা কই, ওরা আসবে না? না রে, সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে। রানা সৌদিতে, নাহিদ কোরিয়ায়, সম্রাট ক্যারিয়ার করতে ব্যস্ত। এছাড়াও রায়হান, রিজা রাজনীতিতে ঢুকছে, তামিম, সামি, রাকিব ওরা সবাই বিয়ে করছে, এখন চাকরি নিয়ে ব্যস্ত। সবাই এক এক দিকে ছড়ায় আছে। তবে মাঝে মধ্যে সামিরে দেখি। আসলেই রে, 5 বছরে অনেক কিছু বদলে গেছে। যারা আগে বন্ধু বান্ধব আড্ডা ছাড়া কিছু বুঝতো না, তারা এখন নিজেদের জীবনের লড়াই একাই লড়ছে। হ্যাঁ রে, এই জায়গায় অনেক স্মৃতি আছে, অনেক অভিমান, অনেক খুনসুটি, অনেক হাসি, অনেক কান্নায় জড়িয়ে আছে এই জায়গা। হ্যাঁ রে, ঠিক বলেছিস। হ্যাঁ, তারপর আজকে অনেকদিন পর তোরে দেখে অনেক ভালো লাগতেছে। আমারও দোস্ত, তোকে দেখে খুব ভালো লাগছে। তা তুই এখন কি করছিস? তেমন কিছুই না, এদিকেই ঘুরে বেড়াই। আমাকে উঠতে হবে রে, বাসায় যাওয়া লাগবে। ঢাকায় এসে প্রথমেই এই জায়গায় চলে আসছি। আচ্ছা যা তাইলে, আজকে আমিও উঠবো একটু পর। তা তুই কালকে কখন বেরোবি সকালে? আমি তো এদিকেই থাকি, তুই ডাকলেই চলে আসবো। হ্যাঁ, কই রে? এই তো আমি আমাদের আড্ডার জায়গায়। আচ্ছা ঠিক আছে, থাক, আমি আসতেছি। আচ্ছা। আর কি অবস্থা দোস্ত? কি অবস্থা বন্ধু? অনেকদিন পর দেখা। তা তোর কি অবস্থা? এই তো, কোথায় যাচ্ছিস? আমি তো পাঞ্চির দিকে যাচ্ছি। ওই সাব্বির আছে নাকি ওইখানে? তুই ফ্রি থাকলে তুইও চল। সাব্বির? ওকে কোথায় পেলি তুই? কই পাইছিস মানে, কি উল্টা পাল্টা বলতেছিস তুই? তুই জানিস না, কি ব্যাপারে? 3 বছর আগে তো নিখোঁজ হয়ে গেছিল। তার 2 সপ্তাহ পর ওর লাশ পাওয়া যায়।
কি যাতা বলছিস? আমি কালকে তোর সাথে আমি তো এদিকেই থাকি, তুই ডাকলেই চলে আসবো। আরে ফারান শোন, তুই তো এখানেই। আরে বলিস না, রাস্তায় আসার সময় স্বামীর সাথে দেখা হলো। কি আজগুবি কাজগুবি কথা বলতেছে, তুই নাকি গুম হয়ে গেছিস, মারা গেছিস। ছেলেটার অসময়ে প্র্যাঙ্ক করার অভ্যাসটা গেল না। হ্যাঁ ফারহান, ও ঠিকই বলেছে। দেখ বন্ধু, এসব নিয়ে ফাইজলামি করিস না। তুই চলে যাওয়ার পর আড্ডাটা ঠিকই বসতো, বাট কিছুদিন পর সে যার মতো নিজেদের লাইফে ব্যস্ত হয়ে যায়। আমিও ব্যস্ত হয়ে গেছিলাম তোর মতো, কারো কোনো খোঁজ খবর নিতাম না। কিন্তু ঠিক 3 বছর আগে সবার কথা মনে পড়ে, তাই সবাইকে ফোন দেই এবং কথা বলি, কারো কারোর সাথে দেখা হয়, কথাও হয়। কিন্তু তোর সাথে কথা হয় নাই। তোকে ফোন দিয়েছিলাম কয়েকবার, তোর ফোন ছিল বন্ধ। তোর বাসায় গিয়েছিলাম, যাওয়ার পর দেখি তুই বাসা পাল্টিয়েছিস। তার কিছুদিন পর জানতে পারি তুই বরিশাল থাকিস। পারাম না সারানি তো, কার সাথে এটা? সানির সাথে। সানির একটা ফোন দেই। আসসালামু আলাইকুম সানি। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বন্ধু তোর? এই তো ভালো। এই ফারহান কি বরিশালে? হ্যাঁ, ও তো এখানেই আছে। কেন? আরে আর বলিস না, ওর নাম্বারটাতে ফোন দিতেছি, নাম্বার বন্ধ। হ্যাঁ, ও বললো যে ওর আগের ফোন হারাই গেছে নাকি। আচ্ছা তোর লোকেশন নাম্বার পাঠাইস তো। আচ্ছা ঠিক আছে, তুই আসবি নাকি? হ্যাঁ আমি বরিশাল আসবো, তুই ফারহানকে কিছু বলিস না। ফারহানকে জানাবো না? না, ফারহানকে কিছু বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের লোকেশন টেক্সট করে তোকে দিতেছি। ঠিক আছে, আমি আসার আগে তোরে ফোন দিব না। তোর ঠিকানা ম্যানেজ করে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে রওনাও দিই, তোকে সারপ্রাইজ দিব বলে। মাঝপথেই সবকিছু অন্ধকার হয়ে যায়। চোখ খোলার পর দেখতে পারি আমি এক জায়গায় বন্দি। মালা দিয়ে আনতেছে যাওয়ার পানি খাওয়া দিয়ে। কি মুশকিল, এত কষ্ট করে কিডন্যাপ করলাম, আবার কাজের লোকের মতো সেবা করতে হইতেছে। আরে বস আসা পর্যন্ত তো অন্তত সুস্থ তো রাখতে হবে। আরে যা যা। আচ্ছা ঠিক আছে, ওই তো তাহলেই। ভাইয়া আমার কি লেগে ধরে লইছেন ভাইয়া? আমার ছেড়ে দেন না ভাইয়া আপনারা, আমি তো কিছু করি নাই ভাই। জয় বেটা, সে তো বলা যাবে না। কোথায় সে? বসে যে গর্ধবের দল তাকে উঠিয়ে নিয়ে এসেছে। আমি যাকে নিয়ে আসতে বলেছি ও সে না। কেন বস? ওগো ছবির সাথে তো মিল আছে। ভালো করে দেখ, ওর চুলগুলো কোকড়া। আমি যাকে নিয়ে আসতে বলেছি ওর চুল সোজা। বস, তাহলে এখন কি করবো? কি করবি মানে? ওকে যেখান থেকে নিয়ে এসেছিস ওইখানে রেখে আয়, আর আসলটাকে নিয়ে আয়। আহাম্মকের দল।
যা শালা, এরকম তো আমাদের সাথে আগে কখনো হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওরা অজ্ঞান করে ওর জায়গায় রেখে আসি। আচ্ছা দাঁড়া শোন, হয়তো আমাদের চেহারা চিনে ফেলছে, আরে বাঁচায় রাখা যাইব না। ঠিক বলছি। হুম, চল চল চল। কিরে মারলা গেল কই? এই খুসখুস তাদের আরে খোঁজ খোঁজ। তারপর আমি উপলব্ধি করি আমি মারা গেছি, কিন্তু আমার আত্মার মুক্তি হয়নি। আমার শেষ ইচ্ছা ছিল তোর সাথে দেখা করব, তাই এখনো এদিকেই ঘুরে বেড়াই। আমার বিশ্বাস ছিল তুই একদিন ঠিকই আসবি। কি বলতেছিস এসব? তুই তো আমার সামনেই দাঁড়ায় আছিস। এটাই সত্যি ফারহান, এটাই চিরন্তন সত্য। তোর এই লকেটটার কথা মনে আছে? হ্যাঁ, আদ্রিতা তোকে দিয়েছিল। আদ্রিতা আমার প্রথম ভালোবাসা, তার যেই একটা শেষ স্মৃতি ছিল আমার কাছে। তুই প্রায়ই আমার কাছে এই লকেটটা চাইতি। তোর মনে আছে আমি কি বলতাম? প্রাণ চাইলেও নিয়ে যা বন্ধু, কিন্তু এই লকেটটা, এটা একান্ত আমার নিজের। তুই সবসময় এই কথাই বলতি। হ্যাঁ, এখন তো প্রাণটাই নেই, আর আমিও তার কাছেই চলে যাব। তাই আমার ভালোবাসার শেষ স্মৃতিটুকু তোকে দিয়ে যাচ্ছে। তোর আমাদের সবার শেষ বিদায়ের কবিতার কথা মনে আছে? দিন ফুরায়, রাত্রি নামে, ম্লান আলোয় চলে যাব আমি ধীরে ধীরে আপন ছায়া। হাসি কথা স্মৃতি সব ধীরে মুছে যায়, শুধু একটা চিহ্ন রয়ে যায় মনের আশায়। ফুলের মধুর গন্ধ মিশে যায় সত্তার মাঝে, যতই দূরে চলে যাই ততই কাছে লাগে। জীবনের পথ যেন বাঁক নেয় একাকী, তবুও হৃদয়ে কিছু অবশিষ্ট থাকে চিরকাল সাথী। তোমার হাসি, তোমার কথা, এই নীরবতা সবই এখন শুধু একটুখানি যাত্রার রাহা। ভালো থেকো, শান্তিতে থেকো, আছি এই কামনায়। হে বন্ধু, বিদায়। বিদায়। ভাইয়া, আজকে কি বড় একটা ডাইন মারা হয়েছে, বস তো খুশিতে আমাকে স্যালারি বাড়াই দিতে বাধ্য হইব। কি আজকে আমার মন খারাপ ভাই। মন খারাপ না রে, আমার দুটা বন্ধু ছিল বুঝছিস, ইয়াস এবং সিয়াম। তো ওদেরই ভুলের কারণে ওরা ক্রস ফায়ারে মারা গেল। আসলে বিষয়টা মানা যায় না। আচ্ছা ভাই, বাদ দেন। একটা রং চা আছে ভাই, ভালোই, এটা নিয়ে আসি। আচ্ছা যা নিয়ে আয়। হ্যাঁ যাও, নিয়ে যা। তুই কি রে? আমার মারতেছস?
একটা জিনিস বুঝতে হবে ছিল। কি জিনিস? এটা তো আমি জানি না। তাহলে তো বুঝতে হবে আমি জীবনটা ভালো। ঠিক আছে।